হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। সফলতা ক্লাসেসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমরা টাইটেল বা থাম্বনেল দেখে অলরেডি এসেছো হয়তো যে কি ব্যাপারে আমি কথা বলতে চাইছি তোমাদের সাথে। তো আমি এসব ব্যাপারে আমি পরে কথা বলছি। আমি আগে মানে এই পেড ক্লাসের এসব ব্যাপারে আমি পরে বলছি। আমি আগে ফটাফট পয়েন্টে আসি, টু দ্য পয়েন্টে। তোমরা যারা আমি ম্যাথ রিজনিং নিয়ে কথা বলবো। আমাদের চ্যানেলটা ম্যাথ আর রিজনিংয়েরই ব্যাপার রয়েছে। ম্যাথ ও রিজনিং কিভাবে স্ট্রং করবে এই স্ট্র্যাটেজি হিসাব করে তোমরা শুনবার জন্য এসছো যে কোনো এক্সামের জন্য, যে কোনো এক্সামের জন্য, ঠিক আছে? যে কোনো এক্সামের জন্য তোমরা এখানে এসেছো আমাদের কাছে, মানে আমার ভিডিওটাতে। কোনো এক্সামে, যে কোনো এক্সামে ম্যাথ বা রিজনিং আমি কিভাবে স্ট্রং করব, ঠিক আছে? আচ্ছা, আমি ফার্স্ট কথা তোমাদেরকে ফার্স্ট পয়েন্ট বলবো। বেসিক তোমরা পড়েছো? তোমাদের অ্যান্সার হবে দুটো, ইয়েস অর নো। তোমরা অনেকে, কিছুজন বলবে হ্যাঁ আমরা বেসিক পড়েছি, কিছুজন বলবে না বেসিক পড়িনি। তো যারা না, তারা এখানে কি করছো? তারা বেসিক কমপ্লিট করো। তারা এই ভিডিওতে কি করছো? বেসিক কিভাবে কমপ্লিট করবে আমি তার জন্য একটু পর আসছি, কারণ কি লাস্টে আমি বলবো আমার বেসিক কমপ্লিট করবো কিভাবে। আমি সেই গল্প আমি বলবো, আমি কিভাবে করাবো বা অন্য কোথাও করলে তুমি কিভাবে করবে, এই ব্যাপার নিয়ে। যাদের বেসিক ক্লিয়ার আছে তাদের কাছে আমার প্রশ্ন, প্র্যাকটিস করো? কোথার থেকে করো? হ্যাঁ, ইয়াস অন্য এখানেও দুজনে হবে। হ্যাঁ, তো যারা প্র্যাকটিস অলরেডি করছো, যারা প্র্যাকটিস করছো না তারা তো ভুল, সব দিকে বড় তারা মহা পাপ করছো, তারা পাপী মানুষ, ঠিক আছে? বেসিক কমপ্লিট হয়ে যাওয়ার পর প্র্যাকটিস তোমরা যারা করছো, প্র্যাকটিসের জন্য হ্যাঁ বা না, এটা 2 নম্বর কোশ্চেন ছিল আমার। যারা প্র্যাকটিস করছো, প্র্যাকটিসের সোর্স বলো আমাকে। তোমরা 1 নম্বরে অ্যান্সার অনেকে দিয়ে দিচ্ছ মনে মনে যে মক দিই। 2 নম্বর বলছো বুক প্র্যাকটিস করি। যারা ইয়াস বলেছো, ঠিক আছে। যারা নো তারা তো প্র্যাকটিস করবে। কোথার থেকে করবে সোর্স, আমি সোর্স সব লাস্টে বলবো, অবশ্যই বলবো। আমি কিছু কোশ্চেনের অ্যান্সার আমি দাও। এবার আমি তো তোমাদের সাথে 1 to 1 কথা বলতে পারছি না। তোমরা নিজের বাড়িতে বসে মোবাইল স্ক্রিনে বা ল্যাপটপের স্ক্রিনে দেখছো ভিডিওটা, আমি নিজের ক্যামেরাতে দেখছি। তো সেক্ষেত্রে আমি বলছি তোমরা মক দিচ্ছ, তোমরা অ্যান্সার হয়তো নিজের নিজের দেবে। কেউ বলছে আমরা বুক থেকে প্র্যাকটিস করছি, বই থেকে। সে বইটা প্রিভিয়াস ইয়ারের বই হতে পারে, বিভিন্ন বিভিন্ন জিনিসও হতে পারে। কেউ বলছে আমি ইউটিউব থেকে প্র্যাকটিস করছি। আর তাছাড়া অপশন 4 নম্বরে কেউ বলছে আমার কোনো একটা পার্টিকুলার টপিকে প্রবলেম, আমি সেটা গুগল থেকে সার্চ করে প্র্যাকটিস করছি। এদের মধ্যে যদি কেউ হও যে মক প্র্যাকটিস করছি, আমি কাউকে বলবো না যে না এইটা করো না, তারা ঠিক পথে এগোচ্ছ। এবার কি বলি, আমি এবার বলি মক যারা দিচ্ছ, তোমরা কি ডেলি মক দিচ্ছ? তার মানে ডেলি যদি না দাও, ডেলি প্র্যাকটিস আসছে না। ডেলি বুক প্র্যাকটিস করছো, ডেলি ইউটিউব থেকে ক্লাস করছো, ডেলি গুগল থেকে সার্চ করে কোশ্চেন করছো। ডেলি করতে হবে, সব দিকে মেন জিনিস ডেলি প্র্যাকটিস করতে হবে। আর একটা মিথ আছে, কেউ তোমরা প্রিপারেশন করছো এসএসসি, কেউ প্রিপারেশন করছো আরআরবি, কেউ প্রিপারেশন করছো পিএসসি ডাব্লিউবিপিএসসি, কেউ প্রিপারেশন করছো ব্যাংক, আলাদা হয়ে গেল, এই রিলেটেডই পিএসসির এক্সাম হলো বা এসব হলো। এসএসসির যে সব সমস্ত পার্ট, আরআরবির যে সমস্ত পার্ট, সেই সবগুলো। পুলিশ, আচ্ছা আরেকটা যে ব্যাপার বলতে যাচ্ছিলাম, পুলিশ। তোমাদের ম্যাথ বা রিজনিং উইক আছে, আমি যে ম্যাথ রিজনিং এর কথা বলবো বলেছিলাম, ম্যাথ আর রিজনিং উইক আছে, তোমাদেরকে ডেলি প্র্যাকটিস করতে হবে তো। আর তোমরা দেখছো তোমাদের ম্যাথ বা রিজনিং এর কোশ্চেনের ওপর কি মানে খোদাই করে লেখা আছে যে এই কোশ্চেন যেটা এসএসসিতে এসছে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসতে পারে না, যে কোশ্চেনটা এনটিপিসিতে এসছে সেটা এসএসসি সিএইচএসএল আসতে পারে না, যেটা এসএসসি সিজিএল এসছে, যেটা এসএসসি এমটিএস এসছে সেটা এসএসসি সিজিএল আসতে পারে না, যেটা এমটিএস এসছে সেটা আরআরবিতে আসতে পারে না, যেটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপে তো নেই, ছাড়ো, ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে কোনো একটা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের বা ডাব্লিউবিসিএস এর কোনো একটা রিজনিং কোশ্চেন এসে সেটা আমার এসএসসি সিএসএল আসতে পারে না। তোমরা করছো না কেন? আমি আমার ইউটিউবে
সোম, মঙ্গল, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সকাল, সন্ধ্যা। আমি তোমাদের জন্য, যাতে তোমরা প্রত্যেক দিন আর বেশি টাইম না দিয়ে তোমরা যা কিছু প্র্যাকটিস করো না কেন, এবার সোর্সের কথা আমি আসছি, যারা প্র্যাকটিস সোর্স করবে, প্র্যাকটিসের সোর্সের কথা যারা বলছিলে সেটা এইখান থেকে এবার জেনে নেবে, ঠিক আছে? আমি পার্টিকুলারলি এক এক করে বলছি না, বাট তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমরা জেনে যাবে, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিও হবে এটা, ঠিক আছে? সকালবেলায় আমি প্রতিদিন ম্যাথের ক্লাস দিচ্ছি, সন্ধ্যেবেলায় আমি প্রতিদিন রিজনিংয়ের ক্লাস দিচ্ছি। তোমরা অনেকে বলছো 10-12 মিনিট ক্লাস করে কি করব? আরে বাবা, 10-12 মিনিট তুমি প্রত্যেক দিন করছো। আমি এইগুলো চলছে এসএসসি সিএইচএল এর, এইগুলো চলছে আমার আরআরবি। এতে কি হচ্ছে, তোমার প্রতিদিন প্র্যাকটিস রয়েছে, ঠিক আছে? তোমার এসএসসি সিএইচএসএল এখন চলছে, আরআরবি এনটিপিসি এখন চলছে, এটা শেষ হবে, তারপর অন্য কিছু হবে, এটা হবে। এই সিএইচএল যেটা ছিল, সিএইচএল এর আগে আমি সিলেকশন পোস্ট অলরেডি করিয়ে দিয়েছি। আমি কিছুদিন আগে তুমি দেখবে এক দুটো কোশ্চেন তুমি দেখো, আমি তোমাদেরকে বলি, যদি আমার ক্লাস ফলো করো তো রিজনিংয়ে, আমি যখন ক্লাসটা করি আমি বলি যে আমি হঠাৎ করে সলভ করে যাচ্ছি, এটা তো এই প্যাটার্নে মনে হচ্ছে, আমি এই 8 আর 5 দেখে 40 দেখে আমি 8 × 5, 8 + 5 13, এরকম কিছু একটা গল্প আমি মনে পড়লো হঠাৎ করে। কি করে মনে পড়লো? আমি কত পরিমাণ প্র্যাকটিস করছি দেখো, সেই প্র্যাকটিসটা তুমি করো, তাহলে তো তোমার হয়ে যাবে। আমি প্র্যাকটিস করছি তোমাদেরকে পড়ানোর জন্য। তোমার রিজনিং স্ট্রং, তোমার ম্যাথ উইক, তো তাহলে ম্যাথ তুমি ক্লাসগুলো করো, রিজনিং করতে হয় না। তোমার রিজনিং উইক, তাহলে রিজনিং ক্লাস করো। তুমি দুটোই উইক, তাহলে তুমি এইটা করো। সেই জন্য আমি প্রত্যেক দিন তোমাকে 10 থেকে 15 মিনিট বা হার্ডলি 20 মিনিট, আমি বেশি টাইমও ইনভেস্ট করছি না, দিনে 20 মিনিট সকালে তুমি ম্যাথ দিলে, সন্ধ্যাবেলায় রিজনিং দিলে, তো গোটা 40 মিনিট তোমার প্র্যাকটিসের জন্য আমি ইউটিলাইজ করতে চাইছি। তারপর তুমি মক দিচ্ছ, যা দিচ্ছ বই থেকে প্র্যাকটিস করছো, এইগুলো তো তোমরা করো, তার সাথে তুমি এই সোর্সটা ফলো করো, তাই না? তো তুমি যদি সকালে এই প্রত্যেক দিন, তাহলে সোম থেকে শনি প্রত্যেক দিন তুমি রিজনিং এর প্র্যাকটিস করছো, গোটা 8টা 10টা 12টা করে কোশ্চেন, তো 10টা কোশ্চেন প্রত্যেক দিন প্র্যাকটিস করছো, তোমার কি করে উইক থাকতে পারে ম্যাথ বা রিজনিং এর সেই পোর্শনটা, যে কোনো ইয়ে হোক। আর একটা মাঝখানে কোনো একটা দিন, এই বুধবার বা বৃহস্পতিবার দিনের মধ্যে আমরা ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ আমরা একটা প্র্যাকটিস ক্লাস বা ক্র্যাশ কোর্স শুরু করেছি, যেটা মিসলেনিয়াস আর ইয়েকে মেনলি কাভার করবে, মিসলেনিয়াস পিএসসি, মিসলেনিয়াস ওয়েস্ট বেঙ্গল পিএসসিকে। বাট সেটাও তোমরা দেখো, ওটাও 10-20 মিনিটের ভিডিও রয়েছে। প্র্যাকটিসের জন্য যে কোনো ছাড়ো না, তুমি আমার ক্লাসে, আমার ইউটিউবে যারা আসবে, আমার ইউটিউবে এসে তুমি প্র্যাকটিস করার জন্য মেটেরিয়ালের কমতি হবে না। এতদিন যা দিচ্ছে সিলেকশন পোস্টে, তুমি আমার ভিডিওতে, আমার চ্যানেলে যাও, 90টার প্লাস ভিডিও, 90টার মতো ভিডিও আমার অলরেডি ছাড়া আছে। আমি বুক ঠুকে বলতে পারি এরকম কথা, যে সেখান থেকে 75 থেকে 80টা ভিডিও রয়েছে, সেটা আমার পুরো প্র্যাকটিস ক্লাসের উপর রয়েছে, পড়ানোর উপর রয়েছে। কোনো ভুংচাং ভিডিও নেই, কোনো উল্টোপাল্টা কথাবার্তা বলে ভিডিও নেই, যে আনখাই ভিডিও বানিয়ে দিলাম, নাম্বার 90টা ভিডিও এমনি হয়ে গেল। আমি 75 থেকে 80টা ক্লাস তোমাদের প্র্যাকটিসের জন্য করে দিয়েছি রিজনিং ম্যাথের। দেখো, তবে তো ইয়ে হবে, স্ট্রং তো তবেই হবে না। তুমি প্রত্যেকদিন, আমি 15 থেকে 20 মিনিট ওই জন্য আমি করে দিয়েছি। আমি এর আগে যেটা ছিল, আমি একদিন রিজনিং করাতাম, একদিন ম্যাথ করাতাম, মাঝখানে একদিন গ্যাপ থাকতো, একদিন রিজনিং একদিন ম্যাথ, তাহলে সপ্তাহে তোমার একদিন আর 2 দিন রিজনিং প্র্যাকটিস হচ্ছে যদি আমার কাছে করো। আমি এইটাকে ওই জন্য ভেঙে 3টে পার্ট করে দিলাম, যাতে তোমার কি হয়, প্রত্যেক দিন তুমি রিজনিং ম্যাথ প্র্যাকটিস করতে পারো, প্রত্যেক দিন তুমি রিজনিং প্র্যাকটিস করতে পারো। আর অথচ এইটা করার সাথে সাথে আমি তোমার থেকে, তোমার টাইমের কোনো ইম্পর্টেন্ট কোনো টাইমও আমি কেড়ে নিচ্ছি না, আমাকে দিনে 40 মিনিট দিতে হচ্ছে। ম্যাথ আর রিজনিং স্ট্রং তোমারই হবে, তাতে তুমি আমার সলিউশন দেখবে, আমাদের সলিউশন দেখবে, তোমার সলিউশন স্ট্রং হবে, কিভাবে ভাবনা চিন্তা করতে হবে সেটা স্ট্রং হবে, তুমি নিজে সলভ করবে। তারপর আস্তে আস্তে প্র্যাকটিস ক্লাসগুলো দেখো, প্রত্যেক দিন সোম থেকে শনি কারা ক্লাস করাচ্ছে প্রত্যেক দিন, তুমি দেখাও, আমাকে দেখাও। খুব বড় বড় চ্যানেল নাম ডাক হয়ে গেছে, ঠিক কথা, কিন্তু তারা কেউ এরকমভাবে ইয়ে করেনি। তো যাই হোক, এই ছিল ব্যাপার। বাকি আমার বলার কাজ, আমার করানো কাজ আমি করাবো, তাতে ভিউজ আসুক চাই না আসুক। কারণ কি, আমি জানি আমি যে কোয়ালিটি কন্টেন্ট আমরা যে প্রোভাইড করছি, সেটা আজকে তোমরা মানে হেয় করলেও পরবর্তীকালে এই জিনিসটার দাম বহুত হবে, এবং পরবর্তীকালে এইসব ক্লাসের জন্য ক্র্যাশ কোর্স লঞ্চ করে লোকজন পয়সা কামাবে। কোশ্চেন প্র্যাকটিস করে 10টা 12টা কোশ্চেন করিয়ে তারা আধা ঘন্টা 40 মিনিট ধরে গল্প করবে, 1 ঘন্টা ধরে গল্প করবে, কিন্তু তাদের 10টা কোশ্চেনই হবে। আমি তোমাদেরকে 20 মিনিটের রেকর্ডেড ক্লাস দিচ্ছি, 10টা কোশ্চেন করিয়ে দিচ্ছি, সেটা তোমাদের কাছে ভালো হবে না। তোমাদের সেই 10টা কোশ্চেন যদি 1 ঘন্টা ধরে আমি হেজিয়ে গল্প করতে করতে টানতাম, তাহলে তোমাদের ভালো হতো দেখতে। কারণ কি, ইউটিউব এরকমই চলে, ইউটিউবে এরকমভাবে চলে না। কেউ এসে পড়াশোনা একদম ভালোভাবে করলো, হার্ডলি 1-2 জন পড়ে, আর ওই যে 1-2 জন পড়ে সিলেকশন তাদেরই হয়, যারা হেজানো 10টা কোশ্চেন করার জন্য হেজিয়ে
1 ঘন্টা ক্লাস করে 1 ঘন্টা তুমি দেখে নিলে সেই টিচারের সেই ইউটিউব চ্যানেলের লাভ হলো, ভিউস বাড়লো, পয়সা কামালো, সেখান থেকে ইয়ে হলো, ওয়াচ টাইম বাড়লো। হ্যাঁ যেন গল্প শুনতে খুব ভালো লাগলো তোমাদের, বাট আলটিমেটলি কাজের কাজ। আমার কাছে যে পড়ছে সে এসে 20 মিনিটে কমপ্লিট করে দিচ্ছে, তোমরা 1 ঘন্টা সেই টাইমটা লাগাচ্ছ, তারপর সেটার কমেন্ট লাইভ চ্যাট করছো, এই করছো, করতে থাকো। যারা করার তারা করো অবশ্যই, যারা সিলেকশন নেওয়ার তারা সিলেকশন নাও। এই ছিল বলার। বাকি যারা আমাদের সাথে জুড়েছো তাদের ফ্রিতে আমি বলে দিলাম যে আমরা প্রিভিয়াস ইয়ার পেপার করাই, কীভাবে কী শিডিউল চলছে আমি সব বলে দিলাম। অ্যাপ্রোচ দেখানো হয়, পিডিএফ দেওয়া হয়, ঠিক আছে, পিডিএফও আমরা প্রোভাইড করি। আর যারা পেড ক্লাস করছো বা যাদের বেসিক উইক আছে তারা আমাদের কাছে এসো। টোটাল আমরা মডিউল আমাদের 60টা ম্যাথ ক্লাস এবং 50টা রিজনিং ক্লাসের আছে, বাট তোমরা সেটা ভাবার দরকার নেই। তোমরা যেটার প্রিপারেশন করছো আমি সেইভাবে তোমাদেরকে ক্লাস দেবো। যারা এসএসসির প্রিপারেশন করছো সিজিএল এর, তাদেরকে আমরা 60টা ম্যাথ 50টা রিজনিং যেমন তাদেরকে করতে হবে। যারা এনটিপিসি করছো তাদের 60টা ম্যাথ ক্লাস লাগবে না, ঠিক আছে, তোমাদের আরও কিছু কম ক্লাস লাগবে, আমরা সেভাবে ডিজাইন করে তোমাদেরকে দেবো ক্লাস। যারা ওয়েস্ট বেঙ্গল পিএসসির ক্লার্কশিপের এবং মিসলেনিয়াসের করছো, যেখানে রিজনিং আসে না, সেখানে রিজনিং পোর্শনটা তোমাদেরকে দেবো না, ম্যাথের 60টা ক্লাস লাগবে না, তোমাদের সেখানে 35টা ক্লাসের কাজ হয়ে যাবে। 10 টাকা প্রতি ক্লাস করে দিচ্ছি, করে তো দেখো। 10 টাকা প্রতি ক্লাস, এমন নয় আমি তোমার কাছে পুরো পয়সা চেয়ে নিলাম, তুমি ফেসে রইলে আমার কাছে, আমি যা করাবো তাই করতে হবে, আমি না করাবো করতে পারবে না। তুমি যখন তখন আমাকে ছেড়ে চলে যেতে পারবে, কারণ কি আমি প্রত্যেক ক্লাস বেসিসে পয়সা নিচ্ছি। আমি পয়সা নেবো, তুমি ক্লাস করবে, তুমি তারপর তোমার ইচ্ছা হবে না, তুমি ক্লাস পয়সা দেবে না, ক্লাস নেবে না। তোমার আমার কাছে আমার জন্য বসে থাকার দরকার নেই, তোমার কোনো লাইফ টাইম ভ্যালিডিটি দিচ্ছি। তুমি আজকে এমটিএস ক্লিয়ার করলে, তুমি কালকে সিজিএল করবে, তোমার বেসিক সব কিছু ঠিক আছে, তুমি একটা কোনো চ্যাপ্টার প্রফিট অ্যান্ড লস তোমার কোনো একটা পোর্শনে একটু গন্ডগোল আছে, ডিশনের সফটওয়্যারটা তোমার একটু মনে নেই, বা ডাইরেকশন ডিস্টেন্সের শ্যাডো কনসেপ্টটা তোমার মনে নেই, তুমি সেটা আবার কোথায় খুঁজে বেড়াবে? আমার ক্লাস তোমাকে অলরেডি প্রোভাইড করেছি, তুমি যখন ইচ্ছা তখন দেখো, যে পোর্শনটা দরকার সেই পোর্শনটা টেনে পড়ে দেখো। এই হচ্ছে ব্যাপার। রেকর্ডেড ক্লাস হবে, রেকর্ডেড ক্লাসে হ্যাজানো হয় না, সেই জন্য আমি 1.5 ঘন্টা ক্লাস করাই। 1.5 ঘন্টাতে কোয়ালিটি কন্টেন্ট থাকে, 1.5 ঘন্টাই উল্টো পাল্টা হ্যাজানো থাকে না। তুমি লাইভ ক্লাসে যাবে, টিচাররা করাচ্ছে ঠিক কথাই, বাট সেই 1.5 ঘন্টা আমার যে 15 মিনিটের বা 20 মিনিটের যে কনসেপ্টের ক্লাস, বা আমি 20 মিনিটে যে কথা বলবো সেটা সেই টিচাররা 1.5 ঘন্টায় বলবে। বড় বড় ইনস্টিটিউট আছে, তারা হেজিয়ে 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 ক্লাসটাকে বড় করবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। বাকি তোমরা ভালো জানো, তোমাদের লাইফ তোমরা জানবে। অ্যারোগেন্সের সাথে বলছি না, বাট আমি বলছি আমার ভরসার সাথে বলছি, আমার মেথড বা আমার ক্লাস বা আমার জিনিসের উপর আমার ভরসা আছে। আমি কোনো গতানুগতিক কোনো মেথড মুখস্থ করে এসে তোমাদেরকে শেখাচ্ছি না, আমি নিজে ঘষে 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 শিখে তোমাদেরকে আমি শেখাচ্ছি। তাই একদম ভার্সনটা তুমি, আমার ভার্সনটা তুমি পাচ্ছ যখন আমার কাছে ক্লাস করছো। আমার এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্স রয়েছে, আমার এক্সাম ক্লিয়ার করার এক্সপিরিয়েন্স রয়েছে আমাদের দুজনেরই, ঠিক আছে। যাই হোক, 1-to-1 মেন্টরশিপ, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। যে কোনো প্রবলেম, যারা প্রবলেম হয় তারা সমস্ত কিছু ফোন করে আমাদেরকে ডাউট জিজ্ঞেস করে, আমরা ডাউট সমস্ত তারা বলে দিই তাদেরকে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে গ্রুপের লিঙ্ক, বা আমাদেরকে মেসেজ করলে আমরা গ্রুপ তোমাদেরকে জয়েন করিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। প্র্যাকটিস পিডিএফ, প্রত্যেকটা ক্লাস শেষ হবে তারপর তোমাদেরকে প্র্যাকটিস পিডিএফও আমরা দেবো। তো যারা বেসিকের কথা বলছিলে তাদেরকেও সোর্স বলে দিলাম। তো যাই হোক, এই ছিল ব্যাপার, এই একটা হালকা করে ভিডিও। তো যদি কারোর কিছু খারাপ লেগে থাকে তার জন্য আমি খুব ক্ষমা প্রার্থী। বাকি আমি সত্যি কথা বললাম, ডিসিশন তোমার, তুমি যা ইচ্ছা করতে পারো, আমার কিছু বলার নেই। আমি তো কাজ করে যাব, আমার পড়াতে ভালো লাগে, আমি করে যাই। আমার কাছে 1টা ভিউ আসুক, 2টো ভিউ আসুক, 10টা ভিউ আসুক, আমি তো করাবো। আমি পেড ক্লাসটা 10 টাকা পার বেসিসে এই জন্যই করেছি, কারণ ইউটিউবে দিলে তার ভ্যালু থাকবে না, ফ্রিতে দিলে, পয়সা দিলে নিলে তোমার তার ভ্যালু করবে কিছু। আর আমার জানি আমি কন্টেন্টটা বানাতে আমার কত ঝামেলা হচ্ছে, আমার কত কষ্ট হচ্ছে। তোমরা ছোট চ্যানেল দেখে তোমরা ক্লাস করবে না, আমি সেটাও জানি। তোমরা মানে অনেকে করবে না, ছোট চ্যানেল, এই 100-200টা সাবস্ক্রাইবার, কি করবো, 2-3টে ভিউ, একদিন এটাই কাজে লাগবে, ফিরে এখানেই আসতে হবে। অ্যারোগেন্টের সাথে বলছি না, বাট ভরসার সাথে বলছি। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পড়াশোনা করতে থাকো, যা প্রবলেম আছে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে। এটা ছিল একটু তোমাদের সাথে 1-to-1 কথাবার্তা বলার দরকার ছিল, আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল বলার, সেই জন্য আমি ভিডিওটা বানালাম। তো ম্যাথ আর রিজনিং এভাবে তোমরা স্ট্রং করতে পারো, বলে দিলাম। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আবার কোনো ক্লাসে দেখা হচ্ছে, বা কোনো এরকমই কোনো ভিডিও আমি আনবো। যদি কিছু জানার থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমরা সেই ব্যাপারে ভিডিওটা আনবো, ঠিক আছে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিনের জন্য বাই।